আব্দুল স্টার্ট দে। বাহ বাহ ওস্তাদ বাহ, তোমার হাতের ছোঁয়া যেন জাদু আছে। গাড়িতে হাত রাখলেই গাড়ি কথা বলা শুরু করে দেয়। আরে বোকা, এটা হাতের কাজ, গাছ জোরে এসব কাজ হয় না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুঝলি? সবকিছু গুটিয়ে বলিটা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। এই যে রেহানা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসছি। আরে আপনার কি মাথা খারাপ হয়েছে? ছেলে এত বড় হয়েছে আর আমি এখন লাল শাড়ি পরবো? কেন? শোনো, প্রথম বউ হয়ে আসার পর তুমি আমার কাছে যেমন ছিলে এখনো তেমনই আছো। এই কি করছেন? আরে কি করছেন? ছেলে দেখবে তো। ছেলে? পারভেজ বাড়িতে এসছে নাকি? ওই যে শোনো, এখন এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কি দেখছেন? দেখছি তোমার হাতের রেখা। আমার সংসারে ভারী বোঝা টানতে টানতে তোমার হাতের রেখা ক্ষয় হয়ে গেছে। আমার হাতের রেখা তো আপনার কপালে আঁকা। আপনার মতো স্বামী যে কোনো নারীর মাথার তাজ। আমার কথা আপনাকে ভাবতে হবে না। আর 1 বছর পর আমাদের পারভেজের পরীক্ষা শেষ, তারপর ভালো একটা চাকরি পেলে আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। তাই যেন হয় রেহানা, এখন আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বসো। এক্সকিউজ মি। জি স্যার। দুটো স্যান্ডউইচ, দুটো কফি। ওকে? ইয়েস স্যার। শোনো, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার ভালো লাগছে না। তাই নাকি? বেশ, তবে এখন থেকে খুললাম খুললাম প্রেম করব। আই হ্যাভ নো প্রবলেম এট অল। ভেরি ফানি। ঠিক আছে, তুমি এখানে বসে ইচ্ছে মতো খুললাম খুললাম প্রেম করো। এখন আমি যাচ্ছি, বাই। আরে আরে, কোথায় যাচ্ছ? বসো। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা, তুমি কি কোনোদিনও সিরিয়াস হবে না? কত করে বললাম তোমার বাবা মাকে প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসতে, তুমি সবসময় এড়িয়ে যাও। বলো বাবা এখন লন্ডনে, আগামী মাসে ফিরবে, আগামী মাসে বাবা প্যারিসে, পরের মাসে জাপানে। বিজনেস মিটিং লেগেই আছে। আহা, বুঝতে চেষ্টা করো কাজল, এর আগে আমি বিয়ের কথা ভাবতেই পারি না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু অন্তত একদিন আমার বাবার সাথে গিয়ে দেখা তো করতে পারো। তুমি কি তোমার বাবাকে আমার কথা বলেছো? হ্যাঁ বলেছি। ধরা খেয়ে গেলাম নাকি? কি বলেছো? বলেছি কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বিশাল কোটিপতি বাবার একমাত্র হ্যান্ডসাম ছেলেকে আমি ভালোবাসি। বাবা তোমাকে দেখতে চেয়েছেন। কি দেখতে চেয়েছেন? একেবারে ডাইরেক্ট অ্যাকশন। ওরে বাবা, এ দেখি আমার চেয়েও বড় পাগল। কি বললে? আমি পাগল? না না, তুমি পাগল হবে কোন দুঃখে? পাগল তো আমি হয়েছি তোমার প্রেমে। আমি আজই তোমার বাবা মার সঙ্গে দেখা করতে যাব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আপনাদের কাছে যাব। ডাক্তার? না চৌধুরী, খুব একটা ভালো না। এভাবে চলতে থাকলে ওনাকে হয়তো মানসিক হাসপাতালে ভর্তি করতে হতে পারে। মানে পাগলাগারদে? না না, আমি আমার স্ত্রীকে পাগলাগারদে দেব না ডাক্তার। তাহলে যেভাবেই হোক তোমার হারানো ছেলের মতো একজনকে ওনার সামনে নিয়ে এসো। সে চেষ্টাও করেছি ডাক্তার। যাদের এনেছি তাদের চেহারার দিকে তাকিয়ে সাজেদার সাথে সাথে ওদের আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে দিয়েছে, চিৎকার করে তাদের ঘর থেকে বের করে দিয়েছে। আমি কি করব বলতে পারো ডাক্তার? ড্যাডি, কাজল? ড্যাডি, ও পারভেজ, যার কথা আমি তোমাকে বলেছি, খুব ব্রিলিয়ান্ট ছাত্র। ওর বাবা মা দুজনেই লন্ডনে থাকে। নাইস টু মিট ইউ আঙ্কেল। ইটস মাই প্লেজার ইয়াং ম্যান। কাজল তোমার কথা আমাকে বলেছে। আদনান, ছাড় আমাকে। আদনান, 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 বাবা আমার, এতদিন তুই কোথায় ছিলি? কোথায় ছিলি বাবা? আমি তোকে কত খুঁজেছি বাবা আমার, বাবা।
ছেড়ে এভাবে কেউ দূরে থাকতে পারে? তুই জানিস, ওরা ওরা আমাকে বলে তুই নাকি আর আসবি না। ওরা আমাকে বলে কিনা আমি নাকি পাগল। দেখেছো তোমরা, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। আমার আন্নান আমার বুকে ফিরে এসেছে। আমি আর আন্নানকে হারিয়ে যেতে দেব না। সাজেদা, ছাড়ো তোমরা, সাজেদা, ছাড়ো চলো। বলছি। ছাড়ো বাবা আন্নান, ধরো না। আমি তোকে কোথাও যেতে দেব না। আবার শান্ত। আমি তোকে আর হারিয়ে আব্বা। যেতে দেব না বাবা। না, যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না বাবা রে। আমি যেতে সাজেদা, চলো না 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 না, আমি আমার ছেলেকে একা ফেলে যাব না। চলো সাজেদা, চলো। আমি আমার আন্নানের কাছে থাকবো, আমি আমার আন্নানের কাছে থাকবো। না আন্না, 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 তুই ওদেরকে চলে যেতে বল, ওদেরকে চলে যেতে বল, আমাকে এই ছাড়ো, ছেড়ে দাও। ছাড়ো বলছি। কেউ আমার মায়ের কাছে আসবে না, আমি আমার মাকে নিয়ে যাব। না না আন্নান, আমি যাব না। ওরা আমাকে আবার ইনজেকশন দেবে। না মা, ওরা কেউ তোমার কাছে আসবে না। আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো। চল, এসো কাজল। হ্যাঁ চলো। চলো, এই করো, যাও চল। তোমরা। চল বাবা, আমার আন্নান, আমার মানিক, আমার সোনা। কংগ্রাচুলেশনস চৌধুরী, ইটস এ মিরাকল। কি বলছো ডাক্তার? অ্যাক্সিডেন্টে যাকে হারিয়েছো তাকে হয়তো ফিরে পাওনি, কিন্তু এমন একজনকে পেয়েছো যাকে দেখে তোমার স্ত্রী তার নিজের সন্তান বলে মেনে নিয়েছে। এই ছেলেই পারবে তোমার স্ত্রীকে সুস্থ করে তুলতে। চৌধুরী, কাজল মামনি মনে হয় ছেলেটিকে পছন্দ করে। যদি তাই হয় তাহলে ওদের বিয়ে পড়িয়ে দাও। এতে তাহলে তোমার স্ত্রীও সুস্থ হয়ে উঠবে, সাথে জামাইও পেয়ে যাবে। আমি আসি। তোমার জি। ওকে এগিয়ে দিয়ে আয়। হ্যাঁ, চলেন ডাক্তার সাহেব। হ্যাঁ। শালা ধরে তো না, শালাটা আউট, শালা 2 নম্বর। অনলে আজকে আমার ডেটিংটা মিস হইব। আজ আসুক, শালারে কই হাড় হাড্ডি সব ভাঙ্গালামু। বাবা পারবেশ, ধর বাবা, ধর 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 কইতাছি। এই ধর ধর না রে, ধর না, ধর ধর। হায় হায় রে, আমি নতুন জামাটা কিনে আনছি, পয়রা ডেটিং এ যামু, আর সেই জামা পয়রা ও গেছে গে ডেটিং এ। ধর বাবা পারবেশ, ধর ধর ধর, ধরে না রে, ধরে না, ধরে না। আরে, এই চুপ। কিরে রতন, কাঁদছিস কেন? শালা নবাব আলী বর্দিখান নাতি, কইছিলি তখন? কিরে, তুই আমার দাদার নাম জানলি কি করে? ফাইজামি করস না? নতুন জামাটা আমি কিনে আনছি, আর সেই জামা পরে তুই ডেটিং গেছস, তো লজ্জা করে না? তোর কারণে আজ আমার ডেটিং এ যাওয়া হইল না। খোল আমার জামা, খোল। কি 2 টাকার শার্টের জন্য এত কথা? শালা, ব্যাপু করে নে তোর শার্ট, দিচ্ছি। জামা দে। মাছ বড়শিতে গাঁথা শেষ, এখন আর তোর শার্টের কোনো প্রয়োজন নেই। বুঝলাম, কিন্তু কাজলের বাবা? ওর বাবা মেয়ে বলতে অজ্ঞান, আর কাজলের মা আমাকে তো ছেলে বানিয়ে ফেলেছে। দেখিস, মাগুর মাছের গর্ত মনে করে যেন আবার সাপের গর্তে হাত না পড়ে যায়। চুপ শালা, আরে বাবা তুই সবসময় বেশি কথা বলিস। তোর না ডেটিং আছে? যা ডেটিং এ যা, যা। আর ডেটিং এ যাওয়া লাগবে না, আমি টাকা চাই, টাকা দাও। 6 মাসের ভাড়া হিসাবে 3-18,000 টাকা। মাত্র 18,000? দূর চাচা, এটা কোনো টাকা হলো? আপনি কোনো চিন্তা করবেন না, 1 সপ্তাহের মধ্যে আপনার সব ভাড়া শোধ করে দেব। জি, ও সব দিয়ে দিব। এমন কথা অনেক শুনছি, এমন অনেক সপ্তাহ তোমরা আমারে ঘুরাইছো, আমি আর ঘুরুম না। আজ আমি টাকা নিয়েই যাবো। চাচা, পকেটে এখন 1 টাকাও নেই। বাবা লন্ডন থেকে যে ব্যাংকে টাকা পাঠিয়েছে, সেই ব্যাংক ড্রাফটটা ভাঙাতে সময় নিচ্ছে। ওটা পেয়ে গেলেই আপনার ভাড়া ক্লিয়ার। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে মালপত্র সব রাইখা ঘাটটা ধইরা বাইর কইরা দিব। আর এই সোডারে তো সবসময় আমার কাছে টাউট মনে হইতো, যত সব। পারবেশ, হুম? 1 সপ্তাহের মধ্যে টাকা দিবি কই থিকা?
গত সপ্তাহে তোর বাবা যেই টাকা পাঠাইছে তা তো শেষ করে ফেলাইছস। না, তোর সাথে থাকাম যাইব না। কত কইরা কইলাম করিম চাচার মেসে গিয়ে উঠি। না, উনি জমিদার, কম ভাড়ায় থাকলে ওনার পেস্টিজে লাগে, উনি ফ্ল্যাটে থাকবো। এখন বুঝো ঠেলা। চল আব্বা, আজকাই পলাই গিয়া ওই করিম চাচার মেসে গিয়ে উঠি। রতন থাম তো, তোকে আর পেরেশান হতে হবে না। আমি বাবার কাছে ফোন করে দিয়েছি, আমার 10,000 টাকা লাগবে, না হলে পরীক্ষা দিতে পারবো না। টাকা ঠিকই আসবে। কি বলছেন, এত টাকা? হ্যাঁ, পারভেজ ফোন করেছিল। এই টাকা 1 সপ্তাহের মধ্যে জমা দিতে না পারলে ভার্সিটি থেকে নাকি ওর নাম কেটে দেবে। কি সর্বনাশ! কিন্তু এতগুলো টাকা কোথায় পাবেন? জানি না, মালিকের কাছে চেয়েছিলাম, বলল ব্যবসার অবস্থা খুব খারাপ, তার উপর সবার বেতন দিয়ে হাত খালি হয়ে গেছে। এলাকার 2-4 জনকেও বলেছিলাম, কিন্তু কেউ কিছু করতে পারলো না। কিভাবে যে টাকাটা জোগাড় করবো তাই ভাবছি। শুনুন, এক কাজ করুন, এই বালাজোড়া বন্ধক রেখে ওকে টাকা পাঠানোর ব্যবস্থা করুন। কি বলছো রিয়ানা, তোমার হাতের বালা বন্ধক রাখবো? হ্যাঁ, এতে অসুবিধা কোথায়? পারভেজ যখন একটা চাকরি বাকরি পাবে তখন ওগুলো ছাড়িয়ে নিয়ে আসবো। না না না, এই বালা জোড়া আমার মায়ের দেওয়া একমাত্র স্মৃতি, আমার জীবনের একমাত্র সম্পদ। আমাদের ছেলেও তো আমাদের একমাত্র সম্পদ। বালা গেলে বালা কিনতে পারবো, কিন্তু ওর পড়াশোনা নষ্ট হলে আমাদের তো সব শেষ। জানতো, দেরি না করে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে পারভেজকে পাঠিয়ে দিন। কিন্তু